চোখ রাখছি খবরে। গত 17 নভেম্বর সাবরুম বাগমারাতে নৃশংসভাবে খুন হওয়া সুধারাং ত্রিপুরার পিতা চন্দ্রমোহন ত্রিপুরার অভিযোগ মূলে মনু থানার তদন্তকারী পুলিশ এসআই বীরজিৎ দাস বাগমারা গ্রামের হরিদাস চৌধুরী পাড়া থেকে সুনীল ত্রিপুরা নামে এক যুবককে আটক করে মনু থানায় নিয়ে আসে। সে সম্পর্কে মৃতার কাকা শ্বশুর সুনীল তাকে খুন করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়। ঘটনায় স্বজনহারা সুন্দরমের পরিবারের পক্ষ থেকে জোরালো দাবি উঠে যেন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের। গত রবিবার রাত আনুমানিক 7টা নাগাদ সাবরুম মহকুমার রূপাইছড়ি ব্লকের অন্তর্গত বাগমারা হরিদাস চৌধুরী পাড়া এলাকায় সুন্দরম ত্রিপুরার মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা সাবরুম মহকুমা এলাকা জুড়ে। গত 4 বছর পূর্বে সুন্দরম ত্রিপুরার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় হরিদাস চৌধুরী পাড়া এলাকার তপন জয় ত্রিপুরা। বর্তমানে তাদের রয়েছে 2 বছরের একটি ফুটফুটে শিশু সন্তান। রবিবার সুন্দরম ত্রিপুরা পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করার জন্য বের হয়, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরে আসেনি। অবশেষে তার বাড়ির লোকজন সুন্দরমকে খুঁজতে বেরোয় এবং বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে এক জুমের ক্ষেতে পাহাড় থেকে প্রায় 100 মিটার নিচে সুন্দরমের দেহ খুঁজে পায়। জানা যায় তখন তার শরীরের বিভিন্ন জায়গায় ছিল রক্তের দাগ। গোটা বিষয় সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে খবর পায় সুন্দরম ত্রিপুরার বাবার বাড়ির লোকজন। সুন্দরম ত্রিপুরার বাবার বাড়ি দক্ষিণ জেলার জোলাইবাড়ি এলাকার দেবদারুতে। ঘটনার খবর পেয়ে সুন্দরমের বাবার বাড়ির লোকজন দেবদারু আউটপোস্টে যোগাযোগ করলে দেবদারু আউটপোস্টের পুলিশ সাবরুমের মনু থানাকে গোটা বিষয় সম্বন্ধে জানায়। মনু থানার পুলিশ তৎক্ষণাৎ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এবং সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ ঘটনাস্থলে পৌঁছায়। ভোর রাত আনুমানিক 4টা নাগাদ মৃতদেহ সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। জানা যায় সুন্দরম ত্রিপুরার ডান দিকের কপালে 3টি ভারী আঘাতের চিহ্ন রয়েছে। গাল এবং বুকে ছিল নখের আঁচড়। গোটা ঘটনা পরিলক্ষিত করে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার একটি স্পেশাল দল গঠন করে গোটা ঘটনার তদন্তে নামেন। এলাকাবাসীর মধ্যে চাপা গুঞ্জন কাকা শ্বশুরের সাথে ছিল সুন্দরমের অবৈধ সম্পর্ক এবং সে 2 মাসের গর্ভবতী বলেও জানা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সমস্ত ধরনের প্রমাণ সংগ্রহ করে এবং মৃতদেহের ময়না তদন্ত ও গর্ভে থাকা শিশুর ডিএনএ টেস্ট করাবে বলে জানা যায়। সোমবার রাতে সুন্দরমের স্বামীকে জিজ্ঞাসাবাদে উঠে আসে নিহত মহিলার কাকা শ্বশুর সুনীল ত্রিপুরার নাম, যার সাথে অবৈধ সম্পর্ক ঘিরে মাস খানেক আগে এলাকায় বসেছিল সালিশি সভা। সালিশি সভার পরে সুন্দরমের স্বামী অভিযুক্ত সুনীল ত্রিপুরার বাড়িতে হামলা চালায়। ফলে ভীত সন্ত্রস্ত সুনীল ত্রিপুরা বাড়ি ছেড়ে পালিয়ে যায় সেই সময়। এরই মধ্যে সুন্দরমকে তার বাবার বাড়ির লোকজন দেবদারু নিয়ে রাখে সপ্তাহ 2 স্বামী সহ। এর মধ্যেই নিজ বাড়ি ফিরে আসে পালিয়ে যাওয়া সুনীল। গত বৃহস্পতিবার নিহত সুন্দরম তার স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর রবিবার দুপুরে লাকড়ি আনতে গিয়ে আর ঘরে ফিরে আসা হয়নি সুন্দরমের। ঘটনার পরই পলাতক কাকা শ্বশুর সুনীল ত্রিপুরা। দীর্ঘ খোঁজাখুঁজির পর গভীর রাতে সুনীল ত্রিপুরাকে আটক করে শিলাছড়ি থানার পুলিশ এবং রাতেই তাকে নিয়ে আসা হয় সাবরুম মহকুমা মনু থানাতে। মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকারের জোর জিজ্ঞাসাবাদের ফলে সুনীল স্বীকার করে সুন্দরমকে সে নিজের হাতে খুন করে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুনির জুতো সহ আরো একাধিক প্রমাণ। ঘটনায় স্বজনহারা সুন্দরমের পরিবারের পক্ষে জোরালো দাবি উঠে যেন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা যখন কালকে শুনেছি, আমি তো বাইরে কেমন আমি যখন বাইরে কালকে আমার বোন ফোন করছিল বাড়িতে, আর একটা বোন এটা ফোন করছে 7:30টার সময়। বলে আমার ফোন করছে, দাদা দিদি বলে এমন এমন মার্ডার হয়েছে। বলে কিভাবে মার্ডার হয়েছে তোমাকে বলেছে, জানিয়েছে কিছু? জানিয়েছে বলতে আমার বোন যা কইছে আমি এটা কইতাছি, আমার বোন যা কইছে এটা বলে হাত কাটতে লাইছে, গলা কাটতে লাইছে, পেটের কাটতে লাইছে এমন কয়। বলে তারপরে ওইটা আমি এই সময় ভাবতে ভাবতে আরো আধা ঘন্টা পরে ফোন করছে আমার বোন। তারপর ফোন করছে, তারপরে ফাঁসি হই বলে নিজে। এই বিষয়গুলি তোমরা শুনতে পেয়েছো? হ্যাঁ।
তো তোমরা কখন বোনকে দেখতে এসেছো কখন? আজকে 10টা-11টাতে আছে। এসে কি দেখতে পেয়েছো? এসে কোনো দেখিনি। লাশ তোমরা দেখতে পাওনি? না। লাশ কোথায়? লাশ এখন সাবরুম হাসপাতালের মর্গে আছে। তো ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ। তোমাদের এখন দাবি কি? আমরা ডাবিল চাই এখন যারা মার্ডার করছে তারে ডাইরেক্ট ফিনিশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।